হাই গাইস, আমার মা রান্না করছে আজকে রকেট মাছের ভাপা। আপনারা তো অনেকেই মাছ খেয়েছে, ইলিশ মাছের ভাপা হয়ে গেছে। আচ্ছা ভাই ওদিকে তাড়াচ্ছে আর হুনমানে। হাই গাইস, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি ভিডিওটা শুরু করছি সারাদিন মানে কী কী করবো। আজকে আমি, মা, বড় মা তিনজনে মিলে কী কাজ করবো তোমাদের সাথে শেয়ার করছি। দেখা হচ্ছে পরে। আমার মা রান্না করছে আজকে রকেট মাছের ভাপা। আপনারা তো অনেকেই মাছ খেয়েছে, ইলিশ মাছ বা ভেটকি মাছ, পাবদা মাছের। আজকে আমার মা রান্না করছে রকেট মাছের ভাপা। এই যে লঙ্কা বাটা, বলো কি কি দিয়েছো? সরষে বাটা, লঙ্কা বাটা, সামান্য লবণ দিয়ে দিচ্ছি, লবণ পরিমাণ মতন, হলুদ দিয়ে দিলাম, তেল, তেল দিয়ে দিলে ভাপা মাখিয়ে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম ওর মধ্যে। এই মাছটা আমি কড়াইয়ে করে বসিয়ে দিলাম। মাছটাকে আমি এবার কি করবো, ঢাকা দিয়ে দেবো। মাছটা অনেকক্ষণ ফুটবে, ওই ভাপে ভাপে হয়ে যাবে, মাছটা সিদ্ধ হয়ে যাবে, তারপর নামিয়ে পরিবেশন করব। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। আমরা আজ লাঞ্চে কি কি খাচ্ছি দেখাচ্ছি। মাছের ভাপা হয়ে গেছে, ওইদিকে মনে হয় এখন শাক করছে, একটুখানি শাক, কিসের একটা শাক কি ভাজা। আর এই যে মাছের ভাপা হয়ে গেছে। খাওয়ার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে কি কি রেসিপি আজকে রান্না হলো। আর মা ডিম রান্না করেছে, রান্না হয় আমার কাটানো হয়ে গেছে। এবার আমি আচার দিব। আগে থেকে একটু লবণ আর হলুদ মাখিয়ে একটু রোদে দিব, তারপরে মশলা দিব। এই যে এই পাটা নড়া দিয়ে ছেঁচে নিলাম কুলগুলোকে। এই আমি এখন স্নান করে আসি, স্নান করে খাওয়া দাওয়া করছি, তখন দেখা হচ্ছে। আমি এখন লবণ হলুদ দিয়ে দিলাম, এগুলোকে মেখে রোদে দিব। রোদে দিয়ে কিছুক্ষণ শুকাবো, তারপরে মশলা দেবো। এই যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাটি নিয়ে আসছে, এখন মাটি নিয়ে এসে আখা বানানো শুরু হবে। আমার মা মাটি নিয়ে চলে, আমার মা আখা তৈরি করছে। কালকে থেকে তোমাদেরকে সবাই রান্নার ব্লগ আসছে। কালকে থেকে আখা প্রায় হয়ে এসছে, আর একটু মাটি লাগবে। হাফ বানানো হয়েছে, এখনো বানাতে অনেকটাই টাইম লাগবে। আখাটাকে ভালো করে নেপে নিতে হবে। আমি ভাবলাম কুলের আচার রোদে দেবো, আর হলো না। হুনমানের যে অত্যাচার আমাদের এখানে, যে হুনমান, এদের জালে কিছু রাখতেও পারি না, আমরা কিছু রোদে দিতেও পারি না। যে বড় মাখা তৈরি করছে, আমি এখন খেতে বসবো। মাখা তৈরি করছে, কালকে থেকে আমাদের রান্নার ব্লগ চলে আসবে। কালকে না আসলেও একদিন আখাটা তো শুকাতে হবে, তাই জন্য মা আজকে রান্না করেছে, গ্যাসেই রান্না করেছে। তোমাদের সাথে শেয়ার করব কি কি খেলাম। আর এই যে বড়মা এখন আখা তৈরি করছে টালির ওপরে, কালকে থেকে রান্না হবে নতুন নতুন। আমরা তো গ্রামের মানুষ, গ্রামের রান্না দেখবেন কেমন লাগবে আপনাদের। এই যে আখা তৈরি হচ্ছে, আমি ওই দিয়ে একদিকে কাজ করছি। আজকে আমি কুলের আচার দেবো। আখাটা শুকাতে কতদিন লাগবে বড়মা? রোদ বেশি আছে না, এখন হয়ে যাবে তাড়াতাড়ি। যে ছাদের উপরে রান্না হবে এক সাইডে, প্রতিদিন মা আর বড়মা রান্না করবে। ঠিক আছে, আখাটা পুরোটা তৈরি হয়ে যাক, তখন দেখাচ্ছি, আবার দেখা হচ্ছে। আচ্ছা ভাই ওদিকে তাড়াচ্ছে আর হুনমানে যখন গাছে লাফালাফি করছে কিভাবে সব, ওইসব কত দূরে দূরে যে হুনমানগুলো বসে আছে দেখছি। এই যে মা এদিকে বসে বসে বলছে, এদিকে আছে ওই যে সব হুনমানে কি অত্যাচার, বাপরে বাপ। এই যে
আমার ভাই চিল্লাচ্ছে আর গুলো লাফাচ্ছে। স্নান করে উঠে গেছি, এবার খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। ভাত করেছি, ডাল করলাম। এই যে ভাত দিচ্ছে মা। কি এটা? পালং শাক। ওটা শাক। মেথির শাক, দু রকমের শাক। এই যে মাছের ভাপা। এই যে মাছের মাথা দিয়ে ডাল করেছে। আমার খেতে দিচ্ছে এখন ডাল। আমি পালং শাকটা খাবো না, তুলে নাও। ঠিক আছে, যে আমার মায়ের দেওয়া হয়ে গেল ভাত, ডাল, মাছের মাথা।